হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দিনটি ছিল সানডে, এখন সময় 11:30 বাজে। আমরা একটু ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। এদিকে মিষ্টি রেডি হচ্ছিল, এদিকে মিঠি মাম্মা রেডি হয়ে ঘুমিয়ে গেছে। যেহেতু ওর ঘুমের টাইম ছিল সেহেতু ও ঘুমিয়ে পড়েছিল। আমরা একটু যাব পাঞ্জাবে, হাভেলি বলে একটা জায়গা আছে সেখানে। সেটি খুব ফেমাস জায়গা, বহু দূর দূর থেকে এখানে লোক ঘুরতে আসে। আমি এখানে যত বছর আছি এখনো অবধি আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। এই প্রথমবার আমি যাব ঘুরতে পাঞ্জাবের হাভেলিতে। এটি দিনের বেলায় যতটা না সুন্দর লাগে, রাতের বেলায় সুন্দরতা তার দ্বিগুণ বেড়ে যায়। কারণ পুরোটাই লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা। মানে পাঞ্জাবিরা গ্রামে কিভাবে থাকে, কি কি কাজকর্ম করে, সেই সব দিয়ে এখানে সাজানো। তো আমাদের সঙ্গে যাচ্ছিল, আমাদের পাশেই একটা দিদি দাদা আছে, তাদের ফ্যামিলি। তো আমরা দুই ফ্যামিলি হাভেলি দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে মেন হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাভেলির, যেখানে কার পার্কিং করে সেই জায়গায়। তো আমরা কার রেখে যথারীতি হেঁটে হেঁটে এগাচ্ছিলাম হাভেলির দিকে। এখান থেকে প্রায় 5-7 মিনিটের হাঁটা রাস্তা হাভেলি। যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, সেহেতু এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো আছে। এখানে একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে, পাঞ্জাবি লেডিসরা কিভাবে রুটি বানায় চুলাতে। তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম। তো সেখান থেকে আমরা একটু হেঁটে এগাচ্ছিলাম। যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস সেহেতু সাইড দিয়ে প্রচুর খাবারের স্টল ছিল, ক্যান্ডি, আইসক্রিম, কফি, বার্গার, আরও অনেক কিছুর দোকান ছিল। তো আমরা ধীরে ধীরে এগাচ্ছিলাম হাভেলির দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা হাভেলির কাছে চলে এলাম। এই যে হাভেলি শুরু এখান থেকে, এইটা হাভেলির শুরুয়াত। এই দেখো এখানে পুরানো দিনের ঘোড়ার গাড়ি রাখা রয়েছে। আর এটা হচ্ছে হাভেলির মেন গেট। আমরা দেখতে দেখতে মেন গেট থেকে ভেতর দিকে এন্ট্রি নিচ্ছিলাম। তো দেখো কত সুন্দর মনে হচ্ছে, একটা মাটির গ্রাম্য পরিবেশ। তো আমরা এখান থেকে যথারীতি ভেতরের দিকে যাচ্ছিলাম। আবার পাশে দেখলাম দুটো মহিলা হাতের ওপর হাত দিয়ে কিছু করছে, তো আমি সেটাও একটু ভিডিও করে নিলাম। এইবার ধীরে ভেতরে প্রবেশ করে দেখো এইটা পুরো কাঠের জিনিস। এটা কাঠ দিয়ে বানানো খুব সুন্দর একটা জিনিস ছিল। আর এইগুলো সব পেতলে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। গ্রামের মহিলারা কিভাবে কাজ করে সেটাও এখানে তুলে ধরেছে। যাই হোক, এখানে দাদা টিকিট করে নিচ্ছিল আর মিঠি পাপা সাইডে দাঁড়িয়ে ছিল, কারণ টিকিট না হলে ভেতরে এন্ট্রি করতে দেবে না। দেখো ওপরটা কত সুন্দর মাটির জিনিস আর কালারফুল ছাতা দিয়ে সাজানো রয়েছে। তো আমিও সেটাও একটু ভিডিও করে নিলাম। এবার আমরা ভেতর দিকে এন্ট্রি করলাম টিকিট দেখিয়ে। তো দেখো ভেতরটা কত সুন্দর। এখানে গ্রামের বাচ্চারা টিউবওয়েল কিভাবে ব্যবহার করে সেটা দিয়েছে। এখানে গানের ইনস্ট্রুমেন্টগুলো রাখা ছিল। এই ঘরগুলোর মধ্যে পরে ঘুরে দেখব। তো আমি সামনের ফ্রন্ট সাইডটাই প্রথম দিকে দেখে নিচ্ছিলাম। এখানে দেখো লস্যি বানাচ্ছে। এখানে হচ্ছে পাঞ্জাবিদের রান্নার জায়গা কেমন হয় বাইরে, সেটাই দেখাচ্ছিল। তো আমরা দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। তো সেখান থেকে আমরা ধীরে ধীরে গানের ঘরটার দিকে প্রবেশ করতে লাগলাম। দেখো গানের ঘরটার মধ্যে সমস্ত গানের ইনস্ট্রুমেন্টগুলো রাখা ছিল, তবলা, হারমোনিয়াম, তারপরে একতারা, দোতারা, সব কিছুই মোটামুটি। আমি অত নামও জানি না ঠিক। আর ওপরে এরা কে কী বাজাতো, কিভাবে কী করতো, সব কিছুই এখানে দেওয়া ছিল। তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল সেহেতু এখানেই শেষ করলাম। বাকিটা পরের ভিডিওতে দেখাবো। ততক্ষণের জন্য টাটা।